বিমান ৪ ঘন্টা দেরিতে ছেড়েছে, না ঘুমিয়ে সেমিফাইনালে নেমেছে আফগানিস্তান। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ ছিল সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশ সময় মঙ্গলবার সেখানে সেই ম্যাচ ছিল। আবার বৃহস্পতিবার সকালেই সেমিফাইনাল খেলতে নামেন রশিদ খানরা। সেই ম্যাচ হয় ত্রিনিদাদে, কিন্তু সেখানে যাওয়ার সময় ৪ ঘন্টা নষ্ট হয় আফগানিস্তানের। বিমান দেরিতে ছাড়ায় পর্যাপ্ত ঘুম হয়নি রশিদদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের সেটাও একটা কারণ হতে পারে। রশিদ যদিও সেটাকে কারণ বা অজুহাত হিসেবে দেখাতে রাজি নন। টসের সময় তিনি বলেন, বিমান ৪ ঘন্টা দেরি করেছিল, আমরা মাত্র ১ ঘন্টা ঘুমিয়েছি। কিন্তু সেটা ব্যাপার নয়, আমরা খেলার জন্য তৈরি, নিজেদের সেরাটাই দিব। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ খান। সেটাই হয়তো ভুল হলো তার। মাত্র ৫৬ রানে শেষ হয়ে গেল আফগানিস্তানের ইনিংস। ম্যাচ শেষে রশিদকে অনেক বেশি চিন্তিত লাগল দলের ব্যাটিং নিয়ে। তিনি বলেন, আমাদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করতে হবে, আরও আগ্রাসী ব্যাটিং করতে হবে। ইনিংস টেনে নিয়ে যাওয়ার মতো কেউ নেই দলে। এবারের প্রতিযোগিতায় বেশ কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি, তবে আরও ভালো খেলতে হবে। বিশেষ করে ব্যাটিং বিভাগকে আরও উন্নতি করতে হবে। টস জিতে রশিদের ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করামও টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, সে কথা টসের সময় জানিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে সেই মার্করাম বলেন, টস হারাটাই আমাদের জন্য সৌভাগ্যের কারণ ছিল। টস জিতলে আমরাও ব্যাট করতাম, এখানে ব্যাট করা কঠিন ছিল। আমরা ভাগ্যবান যে জুটি গড়তে পেরেছি, ভাগ্য আমাদের সহায় ছিল। এর আগে কখনো বিশ্বকাপের ফাইনালে খেলেনি দক্ষিণ আফ্রিকা। মার্করাম বলেন, আগে কখনো ফাইনাল খেলিনি, তবে আমরা আত্মবিশ্বাসী। আমাদের পুরো দল তৈরি ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। পুরো টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আফগান অধিনায়ক রশিদ খান বলেন, আমরা যে কোনো দলকে হারাতে পারি, এই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে। পরের বার বিশ্বকাপ খেলতে নামার সময় এই আত্মবিশ্বাস নিয়েই নামব।